তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি। শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে গুলি চলল বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে। গুলিতে জখম হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি নাসিম শেখ। গুলি লাগে তার পেটে। আহত অবস্থায় তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামের একটি পাকা নর্মদা করা নিয়ে বিবাদ বাধে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। তা নিয়ে শনিবার দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে দ্বন্দ্বে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। বিকেলের দিকে আচমকা দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে কার্যত সংঘর্ষ বেঁধে যায়। এই সময় তৃণমূলের সেকেন্দার খান নামের এক কর্মী বন্দুক বার করে গুলি ছুড়তে শুরু করে বলে অভিযোগ মোট 2 রাউন্ড গুলি চালানো হয়। এরই মধ্যে একটি গুলি লাগে তৃণমূলের চকাই গ্রামের বুথ সভাপতি নাসিম শেখের পেটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে তাকে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ বুথ সভাপতিকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। গুলি চালানোর পরেই অভিযুক্ত সেকেন্দার খানের ওপর নাসিম শেখের দলবল চড়াও হয় বলে অভিযোগ। সেকেন্দারকে বেধড়ক মারধর করা হয়। আহত সেকেন্দারকেও উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে। সেকেন্দার খানের পরিবারের দাবি, সেকেন্দার কোনো গুলি চালায়নি। ঘটনাস্থল থেকে সোনামুখী থানার পুলিশ খালি কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এই ঘটনা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়েই এসব হচ্ছে। আজকে সোনামুখীর ঘটনা আবারও প্রমাণ করল। তো একটা কাজ নিয়ে হয়, কাজ করলে যেটা কাগজ কলম আছে আমি তার বাইরে করতে দেবো না। আমি কাগজ কলম বাইরে আমাকে জবাব দিতে হবে পঞ্চায়েতে। আমাকে দিতে হবে হুমকি দেয়। আর ওই আমাদের পিয়ারবেড়া পঞ্চায়েতের নেতৃত্বে আমাকে এসে গুলি গাড়া চালায়। তারা তৃণমূলের আছে, বিজেপির আছে, তারা আমাদের মানে মূলত ঝামেলা সেইদিকে বলি, সেইদিকে হোক। গ্রাম 16 বসে করে লিখিত দিল, যেটা হয়েছে সেইদিকে হোক। উনি বলতে বুঝছেন না, ওটা ওইদিকে দরকার নেই, পরে হবে, এইদিকে করে দাও। হ্যাঁ, টাকা পয়সা কিছু রোপা চেয়েছিল, আমি বলি না, ওটা আমি হতে দেবো না, আমার গ্রামের কাজ আমার গ্রাম হতে দেন। হ্যাঁ, এইসব হুমকি দিয়ে মানে নাই যে আজকে থেকে গাড়ি থেকে করেছি। আমাকে বললো যে তোর আগে খবর হয়ে যাবে। গুলি কে চালিয়েছিল? গুলি চালিয়েছিল সেকেন্দার খা। কোন কোন গোষ্ঠীর লোক? আমাদের তৃণমূলের বিজেপির লোক। ওরফে দিয়ার হাজারি, সেকেন্দার দিয়ার হাজারি, ওর ভালো নাম কাইমুদ্দিন হাজারি। গুলি চালিয়েছিল, একটা মাথার দিকে বেরিয়ে গেল, আর সেকেন্ডার বেজে গেল। তো আপনার উপরে আক্রমণটা কি কারণে? আপনি আমার যতদিন আমার ঘরের মেম্বার, আমি সভাপতি, সভাপতি, আমি সঠিক কাজ করছি। গ্রাম থেকে সবাই আমার দিকে আছে। আমাকে বলছে যে এগুলা সরকারে কিছু খেতে পাবে না। আমি যে কাজ হয় আমি একটাও খেতে দিই না, যা হয় সবাইকে বলি গাড়ি থেকে করে দাও। আপনি কোন পঞ্চায়েতের মেম্বার? আপনার বাড়ি পিয়ারবেড়া পঞ্চায়েতের। আর পিয়ারবেড়ার প্রধানের লোকজনই কি গুলি চালিয়েছে? না, প্রধানের লোক নাই, কাইমুদ্দিন হাজারের লোক। পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতি ছিল আমাদের। ও পিয়ারবেড়া পঞ্চায়েত সমিতির মেম্বার। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম নাসিম শেখ। আপনি কি পোস্টে আছেন? আমি বুথ সভাপতি তৃণমূলের। আমার ঘরের মেম্বার। গ্রামে একটা একদিকে ড্রেন হবে, এটা আপনার ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সব বলছে এদিকে হবে। তো ওইখানে কিছু মানে কারণে হয়তো ও কারো কাছ থেকে হয়তো পয়সা টয়সা খেয়েছে, দিব যে না এদিকে হবে না, উল্টো দিকে হবে। কাগজ যেদিকে তার বাইরে হবে। তো আমার সেটা ওখানে প্রতিবাদ করতে যাই, এখানে আমাদেরকে মারধর করে ওই সায়ুম খান, সেকেন্দার খান মারধর করে। আমাদের মানে মেম্বার, আমার যে বৌদি হয়, তার গায়েও হাত দেয়। তো ওখানে একটু মানে ঠেলাঠেলি হয়। তো ওখানে বলেছিল যে তোর আগে খবর হয়ে যাবে, শেষ খবর। তো এইভাবে আমরা তো মানে আতঙ্কে ছিলাম।
দিয়ে তারপর দেখছি ওরা লাঠি ছোটা সব মানে এরকম আমরা লঙ্কাগুলো নিয়ে মারপিট করতে এসেছিল। তো আমরা ওখানে এসেছিলাম সবাই মিলে চা খেতে আর খেতে। তো তারপরে দেখছি হঠাৎ করে ওরা একদল এসে করে মানে আমার আব্বাকে হঠাৎ করে ঢিল পাওয়ার করতে ওরা কাছে এসে আস্তে আস্তে মানে 2 রাউন্ড না 3 রাউন্ড এরকম গুলি চালায়। একটা গুলি ওই ঢালায় পেয়েছিল আব্বার মাথা দিয়ে গিয়ে, আর একটা গুলি পেট দিয়ে সাইড দিয়ে চলে গেছে। তো এই প্রতিবাদ করাতেই পঞ্চায়েতের যে কাজে দুর্নীতির প্রতিবাদ করাতেই কি হ্যাঁ, পঞ্চায়েতের কাজের মানে প্রতিবাদ করাতে যেদিকে কাজ এসছে সেদিকে না করে বলছে উল্টো দিকে করবো। তার বললাম যে তুমি আর পার্টি তোমাকে করতে হবে দিয়ে আমার ছেলেকে দিল। আপনার ছেলেকে কে মেরেছে? নাসিমের ছেলে ও অনেকগুলো লোক জোট করে, আর ও 2 নম্বর করে ও বাড়ি করলো 3খানা গাড়ি, তারপর 2তলা বাড়ি। আর আমার ছেলে এই বছরই ঢুকেছে, তো আমার ছেলে জল ট্যাঙ্কি করলো, তার সাবমার্সাল করলো, তার মাটির তলে যায় পাইপ দিয়ে। কিসে করে মেরেছে আপনার ছেলেকে? আমার ছেলেকে এই মোটটা করে রডে করে মাথায় সবকে টাকা খাইয়েছে, গ্রামের লোককে থানাতে দিয়ে বাবা আমার ছেলেকে মেরে দিল। আপনাদের ওইদিকে থেকে তো গুলি করার অভিযোগ আসছে, হ্যাঁ, আপনাদের কেউ বা কারা গুলি করেছে? ওই করবে, ওই নাসিম করবে দিয়ে। কিন্তু নাসিমেরই তো গুলি লেগেছে। আর নাসিমের ওই তো বলে কে আমার ছেলে নির্দোষী। আপনার ছেলের নাম কি? ওর নাম সিকেন্দার। কি পার্টি করে ও? আর নাসিম কি পার্টি? কিন্তু সেকেন্ডারি তো গুলি চালিয়েছে বলছে। সিকান্দার গুলি চালিয়েছে অভিযোগ করছে। হ্যাঁ? সিকান্দারের কাছ থেকে পুলিশ বন্দুক উদ্ধার করেছে, পুলিশ বন্দুক উদ্ধার করেছে একটা বন্দুক পেয়েছে তো। সিকান্দারের কাছ থেকে। কারু বটে ফেলে দিয়েছে মনে হয়। না, নাসিম বলছে সেকেন্ডারি গুলি চালিয়েছে। না বাবা, ও কোথায় বাবা, ও মীমাংসা করতে গেছে, সেই সময় পেয়ে যেয়ে আমার ছেলেকে চাকরি করে। কি নাম, আপনার নাম কি? আমার নাম খেতে যাবি, আবার কি বাখান কি বলে, কি নাম বললেন আপনার? খেতে যাবি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে সোনামুখী বিধানসভার পিয়ারবেড়া অঞ্চলের চকাইয়ে আজ তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে গুলি চলল, একজন আহত হয়েছেন। আমরা দীর্ঘদিন থেকে বলে এসেছি যে পশ্চিমবাংলা এখন গুলি বারুদের স্তূপের উপরে আছে, সেটা ফের প্রমাণিত হলো। দিদির অনুপ্রেরণায় এই শান্ত সোনামুখীতে অশান্তির বাতাবরণ তৃণমূল কংগ্রেস সৃষ্টি করলো। আজকে দেখেছি বিভিন্ন জায়গায় তৃণমূলের কোথাও কাউন্সিলর খুন হচ্ছে, কোথাও নেতা খুন হচ্ছে, কোথাও তৃণমূলের নেতার বাড়িতে বোম পড়ছে, সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে। কিন্তু আমরা ভাবতাম হয়তো এই শান্ত সোনামুখী এখানে হয়তো হবে না, কিন্তু সেই শান্ত সোনামুখীতেও শুরু হয়ে গেছে। এটা ওই মাননীয়ার অনুপ্রেরণায় হচ্ছে, কারণ এই 26-এর আগে এই বেআইনি অস্ত্রশস্ত্র এই তৃণমূল কংগ্রেস সাপ্লাই করে সমস্ত জায়গায় জমায়েত করছে, যাতে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এরা একটু রিহার্সাল দিয়ে নিচ্ছে, পরে 26-এর বিধানসভার সময় যাতে বিরোধীদের আটকানো যায় এই বম পিস্তল বন্দুক দিয়ে, তার পরিকল্পনা চলছে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ তৈরি হয়ে গেছে এই চোর গুন্ডা বদমাস, এই বালির ঘাট দখল নিয়ে মারপিট করা দল, কয়লা খাদান দখল নিয়ে মারপিট করা দল, ভাগ বাটোয়ারা করা মারপিট করা দল, কোথাও ভাগ বাটোয়ারা নিয়ে মারপিট, সমস্ত জায়গায় সব চলছে। এর বিরুদ্ধে মানুষ জবাব দেবে। আর এই তৃণমূল কংগ্রেসের কাছে বলবো এবং প্রশাসনের কাছে বলবো এবং পুলিশ মন্ত্রীর কাছে বলবো যে বেআইনি অস্ত্র এত কোথা থেকে আসছে, আজকে এই ব্যর্থ পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত।